অন্নপূর্ণা ভান্ডারের পারিবারিক তথ্য সংগ্রহের প্রথম পেজ আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে প্রথমেই অপশানে আছে পারিবারিক পরিচয়। প্রথম অপশানে চেয়েছে আপনার প্রধানের নাম। প্রধানের নাম আপনার এই বাড়ির যিনি প্রধান আছে তিনার নামটি এখানে লিখে দেবেন। পুরো নামটা অবশ্যই আধার অনুসারে দেবেন। তারপরে আছে তিনার জন্ম তারিখ, যিনি পরিবারের হেড তিনার জন্ম তারিখ এই দ্বিতীয় অপশানে লিখে দেবেন। তারপরে আপনি তিনার লিঙ্গ, তিনি যদি মহিলা হন আপনি মহিলাদের টিক দেবেন, যদি পুরুষ হন পুরুষের মধ্যে টিক দেবেন। তারপরে আপনার যিনি বাড়ির হেড আছেন তিনার আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। তারপরে আপনার ডিজিটাল রেশন কার্ড, আপনার যদি নামে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো ডিজিটাল রেশন কার্ডটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন আছেন আপনারা সেই সংখ্যাটা দেবেন। এখানে শুধু সংখ্যা উল্লেখ করে দেবেন। যেমন আমি দেখতে পাচ্ছেন, দেখুন দেখিয়েছি ৫ বা ৬ জন, এভাবে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে আপনার বাড়ির ঠিকানা, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন কোথায়, আপনার পিন কোডটা লিখবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টের কোডটা লিখবেন। তারপরে যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এখানে ডানদিকে বলা হয়েছে যে নাম্বারটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটাই দেবেন। তারপরে আপনার এখানে আবার পরিবারের প্রধান যিনি আছেন তার ডিটেলস দেবেন, তিনার নাম, তিনার জন্ম তারিখ, তিনার লিঙ্গ। তারপরে তিনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কীভাবে সম্পর্ক সেটা। যদি তিনি আলাদা ব্যক্তি না হন তাহলে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন হবে না। আর তারপর দ্বিতীয় সদস্যের ক্ষেত্রে দ্বিতীয় সদস্যের নাম দেবেন। তারপরে তিনার জন্ম তারিখ দেবেন। তারপর তিনার লিঙ্গ কী, তারপর তার আধার নাম্বার দিয়ে দেবেন এবং শেষ নাম্বার দিয়ে দেবেন। এইভাবে ফর্মটা খুব সহজেই আপনি ফিল আপ করে নিতে পারেন।